নমস্কার বন্ধুরা, ড্রিম পুলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি যেটা সম্পর্কে আলোচনা করব, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024 কাট আপ সম্পর্কে একটু আলোচনা করব। যদিও এই কাট আপ আমরা কেউ কখনোই বলতে পারি না যে কাট আপ কত যাবে, নির্ধারণ করতে পারি না। আমরা জাস্ট অনুমান করতে পারি যে হ্যাঁ কাট আপ কত যেতে পারে বা এত থেকে এতর মধ্যে যেতে পারে, কিন্তু কেউ কখনো কাট আপ সম্পূর্ণ সঠিক বলতে পারে না, এটা সম্ভব নয়। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বিগত বছরগুলোর তুলনায় এই বছর কাট আপ প্রেডিকশন সত্যি ডিফিকাল্ট ব্যাপার। মানে যারা তোমরা পুলিশ লাইনে আছো, পুলিশের জন্য এক্সাম দাও, তারা জানো যে বিগত বছরের এক্সামগুলো কেমন ছিল আর এই বছরের এক্সামটা কেমন ছিল। বিগত বছরে আমরা দেখেছি 2018 থেকে আগে প্রিলিমিনারি হতো, তারপরে ফিজিক্যাল, দেন মেন পরীক্ষা, তারপরে ইন্টারভিউ। কিন্তু এই বছর কী হয়েছে, এইবার শুধু একটাই পরীক্ষা ছিল, একটা পরীক্ষা, তারপরে ফিজিক্যাল, দেন ইন্টারভিউ। তো এখানেই হচ্ছে কথা, বহু চ্যানেল বহু মতবাদ দিচ্ছে কাট অফ অনেক হাই যাবে, কেউ বলছে কম যাবে। আমি জাস্ট কিছু পয়েন্ট তুলে ধরবো, তোমরাই তারপরে ভাববে যে কাট অফ কোথায় বা কী হতে পারে, কত যেতে পারে। দেখো, ভিডিওটা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি পছন্দ হয়। তো কাট অফ সম্পর্কে বলতে গেলে আমি প্রথমে এটা বলবো, প্রতি বছর যে পরীক্ষাগুলো হয় প্রিলিমিনারি, দেন তারপরে মাঠ পাস করে, মাঠে যতজন কোয়ালিফাই করে তারা মেন পরীক্ষা দেয়। আর মেন পরীক্ষার আগে মিনিমাম 1-2 মাস টাইম পাই যারা মেন পরীক্ষা দেয়। মাঠ পাস করার পরে সবাই জোর কদমে প্রিপারেশন, মানে আগে যেরকম প্রিপারেশন নিত, মাঠ কোয়ালিফাই করার পরে আরও জোর কদমে সবাই প্রিপারেশন শুরু করে। তো অবভিয়াসলি মানে তারা তো পড়াশোনার সাথে যুক্ত আছে, তো আরও এই 2 মাসে মানে আরও জোর কদমে তারা মানে যতটা পারে ততটা নিজের সব কিছু দিয়ে তারা চেষ্টা করে যাতে আমি পরীক্ষাতে ভালো নাম্বার পাই। তো তাই হয়, মেন পরীক্ষা হয়ে যায়, দেন একটা ইন্টারভিউ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ডাকে, এত 2 গুণ 1.5 গুণ যেরকম তাদের ইচ্ছে মতো ডাকে। তো যখন মানে আমি বিগত বছরের কথা বলছি, এতদিন কী হতো, মেন পরীক্ষা দেওয়ার পরে ধরো 10,000 ভ্যাকান্সি, 2 গুণ ডাকবে 20,000। তো 20,000 কাদেরকে নেবে? ফার্স্টের দিক থেকে যত হাই নাম্বার থেকে 20,000 পর্যন্ত যত নাম্বার এসে ঠেকবে সেই কাট আপ মানে তত দূর পর্যন্ত নেবে। এতদিন সেরকম হয়ে যায়, তারা ইন্টারভিউ দেবে, ইন্টারভিউর পরে একটা ইন্টারভিউর নাম্বার আর মেনের নাম্বার দিয়ে একটা মার্কস হবে, কাট আপ মার্কস, যেটা ফাইনাল মেরিট বলা হয়, তারপরে সিলেকশন। কিন্তু এইবার ভালো করে বুঝবে, এইবার কি হয়েছে, একটাই পরীক্ষাতে এবার মাঠ আছে, মাঠে কতজনকে ডেকেছে আমরা জানি, 60,000 জনকে আছে, 60,000 জনকে মাঠে ডেকেছে। হ্যাঁ অবশ্যই 60,000 জন প্রথম থেকে একদম কাট আপ মার্কস পর্যন্ত 60,000 জনকে ডেকেছে। তার মধ্যে অনেক ভালো নাম্বার আছে, মিডিয়াম নাম্বার আছে, একদম কাট আপের ছুঁই নাম্বার আছে। এবার সবাই মাঠে গেছে, মাঠে যাওয়ার পর কি হলো, এখানে এমন তুমি বলতে পারবে না যে শুধু ফার্স্টের ক্যান্ডিডেটগুলোই পাস করেছে, যারা 70-80 পেয়েছে তারাই শুধু পাস করেছে। মাঠে আমরা শুনেছি ছেলে মেয়ে দিয়ে আটলি 20-22 হাজার মতো পাস করতে পারে, এর মধ্যেই হবে। তো এখানে আমরা কেউ বলতে পারি না যে কারা পাস করেছে, মানে একদম কাট আপ ছুঁই ছেলেরাও পাস করেছে, কাট আপ ছুঁই মেয়েরাও পাস করেছে, ভালো নাম্বারের পাস করেছে, মিডিয়াম নাম্বারে পাস করেছে। কিন্তু বিগত বছরগুলো কী হয়েছে, মাঠের পরে মেন পরীক্ষা, মেনে যারা মানে ভালো নাম্বার তুলেছে তারাই ইন্টারভিউ ডাক পেয়েছে। কিন্তু এবার ইন্টারভিউ কারা ডাক পেয়েছে, এবার সব রকম মিক্স হয়ে যায়। তুমি তোমার আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখবে, যারা কাট আপের ছুঁই আছে, একদম কাট আপের ছুঁই নাম্বার, 1 নম্বর হাফ নম্বর বেশি, তারাও ইন্টারভিউ ডাক পেয়েছে। যারা ভালো নম্বর আছে এরকম কিছু, খুব কম পাবে এরকম ক্যান্ডিডেট, এরকম কিছু ডাক পেয়েছে। দেন তারপরে মাঝারি যারা এই কাট আপের থেকে মিনিমাম 7, 8, 9 এরকম নাম্বার বেশি, তারা একটা হিউজ পরিমাণে দেখবে পাস করেছে, ঠিক আছে। তো এবার আমার কথা এটাই, একদম হায়েস্ট নাম্বার খুব কম পাস করেছে, ওই ধরতে পারো 10-20% এরকম যারা হায়েস্ট নাম্বার, বেশিরভাগই মাঠে বাদ যায়। তো আমার কথা, তো বিগত বছরগুলোর তুলনায় অনেকে বলছে এবার কাট আপ বেশি যাবে। এবার তোমরাই বলো যে এইবার তো সব রকম আছে ভাই, একদম নিচের কাট আপ ছুঁই নাম্বারও আছে, যারা মাঠ পাস করেছে তারাই ইন্টারভিউ ডাক পেয়েছে। এরকম হতে পারে কাট আপ ছুঁই নাম্বার 60% পাস করেছে, আর তার উপরে হয়তো 40% পাস করেছে। তো এবার কাট আপ
প্রেডিকশন করা সত্যি ডিফিকাল্ট ব্যাপার। তবে আমি শুধু একটাই কথা বলবো, বিগত বছরের সাথে এইবার কোনো মিল নেই। অনেকে ভাবছে 15, 16, 17, 18 বিগত বছরে বেড়েছে, এবারও বাড়বে। এবার কেউ বলতে পারবে না কত বাড়বে। তবে বাস এইটুকুই বলবো, যা হবে ভালো হবে, আর অত চিন্তার কারণ নেই, কাট আপ খুব একটা বাড়বে না। দেন তারপরে তো আরও আছে ওবিসির আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম এবি ছিল, তো এখন 10% ওটা জেনারেলে চলে গেল।